এখন বাংলাদেশের প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা যেভাবে বাড়ছে এবং বায়ুর দূষণ যেভাবে বাড়ছে, সেই প্রেক্ষিতে কিন্তু প্রত্যেকটি ইটভাটাকেই পরিবেশ বান্ধব করতে হবে। সেই লক্ষ্যে আমি পরিবেশ বিজ্ঞানের একজন ছাত্র, শিক্ষক, গবেষক হিসেবে আমি ধন্যবাদ জানাতে চাই এখানে জুয়েল সাহেব এবং ওরা অন্যান্যরা যারা আছেন, যারা একই সাথে কাজগুলো করছেন, ইটভাটাগুলোকে পরিবেশ বান্ধব করার চেষ্টা করছেন, তাদের সকলকেই। বর্তমানে একটা নতুন প্রযুক্তি বাংলাদেশে প্রচলন হয়ে গেছে, সেটা হচ্ছে যে সিপিটি অর্থাৎ কার্বন পিউরিফিকেশন টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে কার্বনের নিঃসরণের পরিমাণটাকে কমানো হচ্ছে এবং ভাটাটিকে পরিবেশ বান্ধব করা হচ্ছে। এবং সেই লক্ষ্যেই আজকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্যারেরা এসেছেন, ওনারা স্যাম্পল কালেকশন করেছেন এবং এক সপ্তাহ পরে ওনারা আমাকে রিপোর্ট প্রদান করবেন। আশা রাখি আমার রিপোর্টটি পজিটিভ হবে এবং পরিবেশ বান্ধব হবে। আমি শতভাগ আত্মবিশ্বাসী, কারণ পূর্বেও আমি গত বছরও 2টি ভাটায় এই প্রজেক্টটি দেখেছি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং তারাও বিভিন্ন জায়গা থেকে টেস্ট করেছে, বিভিন্ন প্যারামিটারে টেস্ট করেছে এবং তারাও ফলপ্রসূ রেজাল্ট পেয়েছে, শতভাগ তারা রেজাল্ট পেয়েছে। এবং সেই আত্মবিশ্বাসেই আমি বলতে পারি, আমিও আমার স্যাম্পল আজকে নেওয়ার পরে আমিও শতভাগ আত্মবিশ্বাসী যে আমারও রেজাল্ট, আমি পরিবেশ বান্ধব রেজাল্ট পাবো এবং ব্যবসাকে আমরা পরিবেশ বান্ধব হিসেবেই করতে চাই। একটা সাধারণ গতানুগতিক ইটভাটা যে পরিমাণে তৈরি উৎপাদন করছে, এই ধরনের একটি সিপিটি বা কার্বন পিউরিফিকেশন টেকনোলজি ব্যবহার করার পরে সেখানে এই গ্রিনহাউস গ্যাসের উৎপাদনের পরিমাণ 32% হচ্ছে। মানে একটি গতানুগতিক ইটভাটা যদি 100% করে থাকে, 100 কেজি উৎপাদন করে থাকে, সেখানে এই ধরনের ইটভাটা 32% উৎপাদন করছে। তার মানে প্রায় 68% গ্রিনহাউস গ্যাসের উৎপাদন কিন্তু কমে আসছে একই টেকনোলজি ব্যবহার করে। এবং আমি আশা করি বা বিশ্বাস করি একই ধরনের ফলাফল আমরা এখানে জুয়েল সাহেবের ইটভাটা থেকেও পাবো।